সেট যদি না ঠিকঠাক বিজ্ঞান ভিত্তিক যদি না মেনে করা হয়, যে সমস্যার সম্মুখীন হবে খামারি, আচ্ছা, যেগুলো আমাদের প্রয়োজন সেইগুলো আমাদের প্র্যাকটিক্যালে এখানে দুদিন ধরেই দেখানো হবে। নমস্কার, আমার বাড়ি শিলিগুড়ি, আমার নাম সুকুমার রয়। আমি এই ম্যাডামের ভিডিও দেখে ম্যাডামের ফার্মে এসেছি। আর এছাড়া আমার কোয়ালিফিকেশন হচ্ছে আমি এমএ করেছি পলিটিক্যাল সায়েন্সে। এছাড়া আমার কম্পিউটার ডিপ্লোমা, ট্যালি, আমি ব্যাঙ্গালোরে 3 বছর চাকরিও করেছি। আচ্ছা, আপনি কম্পিউটার ডিপ্লোমা করেছেন এবং ট্যালিও করেছেন, আবার এমএও করেছেন, হ্যাঁ। সবকিছু করার পর আপনি ছাগল ফার্মে? কিন্তু একটা মা ছাগলের এই 3টি বাচ্চা, একটা মাছ হলে 3টে বাচ্চা, খুব রিজনেবল, খুব কম। এটা হচ্ছে এই খাবারটা হচ্ছে মুখ চুনি, যে কোনো হ্যাঁ যে কোনো ডাল চুনি দিতেই হবে খাবারে। আর ওই তোমার শিলিগুড়ি থেকে এসে ফোনের মাধ্যমে দিদির অনেক ভিডিও দেখেছি, আর দিদির ভিডিও দেখে অনেক কিছু মানে শেখার ইচ্ছা হয়েছে। আমার বাড়িতে যেহেতু ছাগল রয়েছে। আমার নাম দীপশিখা জানাই, পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। অনেকে জিজ্ঞাসা করে এটা যে ইউরিয়াটা কি জমিতে দেওয়া হয়, যে সার ইউরিয়া। বন্ধুরা কেমন আছেন? অনেকেই বর্তমান সময়ে ছাগল প্রচুর কিনছেন, যেহেতু কুরবানির জন্য ছাগল রেডি করতে যাচ্ছেন, যে একটা ভালো মার্কেট করবেন। তো ছাগল তো কিনে নিয়ে আছেন, তো ছাগল পালন কিভাবে করবেন? আমি এমন এক জায়গায় এসেছি যেখানে দেখতে পাচ্ছেন ছাগল পালনের প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে আজকে কিন্তু প্রায় 30-40 জনের মতো ছাগল পালনের প্রশিক্ষণ নিতে এসেছে। তো আমি কোন জায়গায় এসেছি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে সমস্ত কিছু ডিটেলস আমরা জানাবো, আমি কোন জায়গায় এসেছি, বা আপনারা যদি ছাগল পালন অবশ্যই করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবেন। আর অনেকেই আমার চ্যানেলটা ফলো করছেন, অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখুন। তো আপনাদের সাথে নিয়মিত টাইমে অন্যান্য নতুন নতুন ভিডিও আসবে। আপনারা ফার্মিং রিলেটিভ ভিডিও দেখতে চাইলে অবশ্যই আপনাদের সামনে নিয়মিত টাইমে হেভি সুন্দর সুন্দর ভিডিও আসবে। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। দিদি কেমন আছেন? খুব ভালো আছে। দিদি, আপনার পেছনে তো প্রচুর মানে লোকজন দেখাচ্ছে, কি ব্যাপার আজকে আপনার এই ফার্মে এত লোকজন কেন? সকলে তো কম বেশি জানে আমি নিজে ফার্মিং করি, সাথে সাথে আরো সকলকে এই ফার্মিং এর সাথে যুক্ত করাই আমার লক্ষ্য। আচ্ছা দিদি, কেউ 50টা ছাগলে মানে ছাগল পালন শুরু করতে চাইলে তো তাকে কিরকম ভাবে ঘরটা করতে হবে? 50টা ছাগল নিয়ে কেউ যদি ঘর শুরু করতে চায়, ছাগলের ঘরটা কেমন করতে হবে তার জন্য? ঘর বিশেষ করে ঘরটার উপরও খুব গুরুত্বপূর্ণ। যদি ঘর যদি না সেট, বিশেষ করে ছাগলের সেট যদি না ঠিকঠাক বিজ্ঞান ভিত্তিক যদি না মেনে করা হয়, কিন্তু সেই খামারই সমস্যার সম্মুখীন হবে। যেমন আমি আমার দিক দিয়েই বলছি, আমার যেটা আছে এটা মুরগির ফার্ম, আমি কম বেশি সবসময় বলে থাকি। এটা কিন্তু আমার কিন্তু প্রপার কিন্তু ছাগলের ফার্ম নয়, এটা আমার মুরগির ফার্ম। আচ্ছা, অবশ্যই ছাগলের ফার্ম আমার 27 সাল থেকে কাজ শুরু হবে। আচ্ছা, আর তো কিভাবে করা উচিত? মাচা অবশ্যই রাখতে হবে। মাচা রাখতে হবে, এইভাবে যখন আপনি মাচা করছেন এই মাচাটা করতেই হবে। মাচার অবশ্যই রাখতে হবে, কিন্তু এত নিচু হাইট মাচা রাখলে হবে না। আচ্ছা, কেন? কারণ এই এত নিচু হলে কি হয়, অ্যামোনিয়া গ্যাস উঠবে না, 2 ফুটের উপরে অ্যামোনিয়া গ্যাস ওঠে না। সমস্যাটা হয় এই পরিষ্কার করাটা, এর মধ্যে ঢুকে পরিষ্কার করাটা সমস্যা। আচ্ছা, কেউ যদি ধরুন এখানে এই যে অনেকে এসছে ছাগল পালনের বিষয়ে জানতে এসছে, তো এনারা তো ছাগল খামার করবে, তো 50টা ছাগল খামারের জন্য একটা ঘর তৈরি করতে খরচ কত পড়বে? যদি খুব ভালো করে করে, ভালো করে তো করতে হবে, ভালো না খুব ভালো করে লোহার শেড দিয়ে যদি করে, এলিমেন্টেড শেড বা প্লাস্টিকের যে ফ্লোর, সেই মানে পদ্ধতিতে যদি করে তাহলে অনেকটা খরচটা হাই হবে। কত টাকার মতো পড়বে তবু ওইরকম টাইপের করতে গেলে মিনিমাম 3 লক্ষ টাকা পড়বে। 3 লক্ষ টাকা? 3 লক্ষ টাকা, হ্যাঁ, যদি খুব মজবুত করে লাইফ টাইম আর খরচ করতে হবে। আচ্ছা, কেউ প্রথমে মানে শিক্ষামূলক করতে চাইলে তার জন্য মানে কত টাকা খরচ হবে? প্রথমে কেউ শিক্ষামূলক ভাবছে যে আমি প্রথমে একটু করে দেখি ছাগল পালনটা কেমন আমি পারবো কিনা, প্রথমে যে করবে তার অবশ্য 20 কি 30,000 বা 50,000 টাকার মধ্যেই করা উচিত। যে সমস্যার সম্মুখীন হবে খামারি, আচ্ছা, যেগুলো আমাদের প্রয়োজন সেইগুলো আমাদের প্র্যাকটিক্যালে এখানে দুদিন ধরেই দেখানো হবে। 2 দিন ধরে? হ্যাঁ, অভিজ্ঞ ভেটেরিনারি প্র্যাকটিশনার সে দেখায়। দেখুন প্র্যাকটিক্যাল হচ্ছে আমাদের। বন্ধুরা দেখুন, এখানে মানে অনেকেই প্র্যাকটিক্যাল ভাবে ছাগল পালন শিখতে এসেছে। ওনাকে এখানে ভেটেরিনারি স্যার রয়েছে, উনি কিন্তু শেখাচ্ছে সমস্ত কিছু। তো কিভাবে কি ইনজেকশন পুশ করতে হবে বা কতটা পরিমাণে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সরাসরি। এখানে মানে হাতে ধরে শেখানো হচ্ছে, এবং এখানে অনেকেই ভিডিও করে নিয়ে যাচ্ছে, যে ভুলে গেলেও সে পরবর্তীকালে কিভাবে সে মনে রাখবে সেটার জন্য ভিডিও করে নিচ্ছে। আচ্ছা, মোটামুটি ডিয়ারমিং এর বিষয়ে দেখানো হচ্ছে, তাই তো? ডিয়ারমিং তো অবশ্যই প্রয়োজন ছাগল পালনে নাকি? ছাগলের কৃমিনাশক ছাড়া ছাগল পালন করা সম্ভব না, কৃমিনাশক করতেই হবে।
আচ্ছা, ছাগল পালনের ভ্যাকসিন যে মানে কেমন কি করতে হয়? ছাগলের ছাগল ধরুন কেউ নতুন minimum- ছাগল কিনছে, তাকে প্রথমে কি ভ্যাকসিন করতে হবে? প্রথমে কেউ যদি নতুন ছাগল কিনে নিয়ে যায়, আমার এখান থেকে নিয়ে গেলে আমি পিপিআর ভ্যাকসিন করে দিই। কিন্তু আচ্ছা, প্রথমে যে কেউ যদি ছাগল কিনে শুরু করে আচ্ছা, তাকে অবশ্যই পিপিআর ভ্যাকসিন দিতে হবে ফার্স্ট পিপিআর, তার পরবর্তী তারপরে দেবে ইটি প্লাস্টিড। ইটি প্লাস্টিড ইন্টারোটক্সিনের ভ্যাকসিন করতে হবে। আচ্ছা। মেন হচ্ছে ছাগল পালন করতে গেলে 4টে ভ্যাকসিন আমাদের করতে হবে। আচ্ছা, 4টে ভ্যাকসিন কি কি আছে? মেন 4টে ভ্যাকসিন আমাদের করতেই হবে। ভ্যাকসিনের নাম কি কি আছে? পিপিআর, ফার্স্ট পিপিআর, তারপরে ইটি প্লাস্টিডি এফএমডি, আর এফএমডি আছে, তারপরে গোটওয়াক্স। এই গোটওয়াক্স। 4টে ভ্যাকসিন আমরা করে থাকি মূলত। আচ্ছা। তো মোটামুটি পিপিআর ভ্যাকসিনটা মানে কোন টাইমে করা মানে অবশ্যই জরুরি? পিপিআর ভ্যাকসিন বছরে আমরা একবার করে থাকি। কোন টাইমে? এটা যে কোনো টাইমে? যে কোনো টাইম, বর্ষার আগে মূলত করলে ভালো। বর্ষার আগে করলে ভালো। হ্যাঁ। আচ্ছা, আর যেটা গোটওয়াক্স ওটা মানে গরমের আগে করলে ভালো নাকি? হ্যাঁ, গোটওয়াক্স হ্যাঁ, বিশেষ হ্যাঁ। করে তো গরমের টাইমে। গোটওয়াক্সটা, হ্যাঁ, ওটা গরমের সময় হয় বেশি, চৈত্র বৈশাখ মাসে তো হয়। আর যেটা এফএমডি, FMD এসো তো বেশি গরুর থেকে হয়, ওটা গরুর থেকে। গরুর থেকে এসোটা হয়। আচ্ছা, আর ইটি প্লাস্টিড ওটা কি? ওটা কি রোগ আছে? ইন্টারোটক্সিমিয়া এটা পেটের সমস্যা, মানে পেটের? রুমেনের সমস্যা। রুমেনের সমস্যা থেকে তো ছাগল পাতলা পায়খানা হয়ে মারা যায়। আচ্ছা, কিন্তু ওই জন্য আমাদের ইটি ইন্টারোটক্সিমিয়াটা মানে ওটা তো- যদি ভ্যাকসিনটা করা থাকে ওই ওই পাতলা সমস্যাটা পায়খানা হবে না। প্রায় প্রতিটা খামারে হয়। হ্যাঁ, তার মানে ওটা অবশ্যই শিকার হবে। অবশ্যই এটা মাস্টার। আচ্ছা দিদি, এখন তো বর্ষার সময় চলছে, তো বর্ষার সময় বিশেষ করে কোন কোন দিকটা লক্ষ্য রাখা দরকার ছাগল ফার্মে? বর্ষার সময় বিশেষ করে এই দেখতে পাচ্ছেন ছাগলে সামান্য হাঁচি কাশি হচ্ছে, আচ্ছা, এইরকমই সমস্যা হবেই। আচ্ছা, যখনই এরকমই হবে সাথে সাথে কিন্তু আমরা কাশির সিরাপ দিয়ে থাকি, কিন্তু কাশির সিরাপে কাজ হবে না। আচ্ছা। একে কিন্তু অ্যান্টিবায়োটিক মাস্ট দিতে হবে, অ্যান্টিবায়োটিক ছাড়া কাজ হবে না। আর ছাগল ফার্মটা পরিচ্ছন্ন দিবে, এই যে আপনি মানে ভিলেজিং শরীর রেখেছে, এভাবে ছাগল ফার্ম মানে পরিচ্ছন্ন করে রাখতে হবে, তাই তো? পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ, করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর এরপরে যে শীত আসবে, শীতের সময় বেশি কি লক্ষ্য রাখতে হবে শীতের দিকটায়? শীতের সময় অ্যাকচুয়ালি ছাগল ঘরটা ঢেকে রাখতে হবে, গরম করে রাখতে হবে। আচ্ছা, যেমন আপনার এই যে সাইডে এমন হ্যাঁ, হালকা ঘেরা আছে, এদিকে হ্যাঁ, ফাঁকা আছে, এখন খোলা শীতের সময় আছে। পুরোটাই ঘেরে দেওয়া। পুরো ঘেরা থাকতে হবে। আচ্ছা, আর গরমের সময় বেশি সমস্যা কি দেখা যায় সব- ছাগল? গরমের সময় ছাগল বেশি রেসপিরেশনের সমস্যা হয়, গরম প্রচুর হাঁপায়, লাগে। আচ্ছা, আমার স্ট্রোক হয়ে মারা যায়। আচ্ছা, ওইটার জন্য কি কিন্তু লক্ষ্য রাখতে ওর হবে? জন্য গরম ছাগলকে যাতে সুস্থ পরিবেশ রাখতে হবে, সুস্থ হাওয়া পরিবেশ, মানে বাতাসের মধ্যে এই যে ফাঁকা রাখতে হবে সাইডে। ফাঁকা জায়গায় রাখতে হবে। গুড় দেওয়া হচ্ছে জলের মধ্যে, গুড় দিয়ে দেওয়া হলো 100-150 গ্রাম। এটা হচ্ছে সব করে দিয়ে দিল বৌদি। এটা হচ্ছে সর্ষের খোল দেওয়া হচ্ছে। বর্ষাকালে একটু সর্ষের খোল দিলে ভালো, কারণ এখন বৃষ্টি বাদলার দিন, ওই জন্য আমি না হলে বাদাম খোল দিয়ে থাকি এর মধ্যে। এখন সর্ষের খোল এই কারণে দেওয়া হচ্ছে, মিনিমাম 150 গ্রাম দেওয়া হচ্ছে, 20টা ছাগলের খাবার তৈরি হচ্ছে। হ্যাঁ, ইউরিয়ার পরিমাণটা এটা কত থাকতে পারে? এটা প্রায় 50-60 গ্রাম আছে, তাহলে ইউরিয়াটা আছে 50 গ্রাম। আপনার একটা হ্যাঁ, এই যে হাতের এই যে দেখতে পাচ্ছেন, এটা বড় দানার ইউরিয়া। অনেকে জিজ্ঞাসা করে এটা যে ইউরিয়াটা কি জমিতে দেওয়া হয়, যে সার ইউরিয়া, ওই সার ইউরিয়াটাই ভর্তি হয়ে যাবে এই গামলাটা। মানে এই খড়টায় 1 কিলোর মতো আছে, বেশি। আচ্ছা, এই যে খাওয়ার সোডাটা দেওয়া হচ্ছে, এটা কি শুকনো অবস্থায় মাখিয়ে দিতে হবে নাকি? না, হ্যাঁ, শুকনো অবস্থা না, এইটা এই দিয়েই একেবারে খড়টা ভিজে দেওয়া হবে। আচ্ছা, একসঙ্গে সব মিক্স হবে, তাই তো? হ্যাঁ, এই আগে এবারে পিছিয়ে এটা- কোনো ব্যাপার নাই, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, পরিমাণ মাপ মতো এবারে দিলেই দেওয়া হবে। হচ্ছে লবণ। হ্যাঁ, আচ্ছা, প্রত্যেকদিন, হ্যাঁ হ্যাঁ, লবণটাও প্রত্যেকদিন দিতে হবে। এটা 1 কেজি খড়ে কতটা পরিমাণ লবণ যাচ্ছে? এটা হচ্ছে প্রায় 100 গ্রাম মতো লবণ দেওয়া হলো। ইউরিয়া যেটা দিলেন 1 কেজিতে কত দিলেন ইউরিয়া? ইউরিয়া 1 কেজিতে প্রায় 60 গ্রাম মতো। 60 গ্রাম মতো 1 কেজি। কেজি খড়ে। আচ্ছা, 50 থেকে 60 গ্রাম মতো, তাই তো? আচ্ছা, এটা কি দিচ্ছেন? এটা হচ্ছে মিনারেল মিক্সচার। আচ্ছা, এটা কত গ্রাম? এটা হচ্ছে ওই 50-60 গ্রাম। 50-60 গ্রাম। হ্যাঁ। একটু কম বেশি হলে আর একটু সমস্যা নেই, বেশি হবে, কারণ এটা মিনারেল মিক্সচার একটু ভারী। ভারী হয়। আচ্ছা, হাতের মাপ নিয়ে করবেন, এই 20টা ছাগলে খাবে। ওকে। সঙ্গে সঙ্গে এটা দেওয়া হয় না, যেহেতু সর্ষের খোল, আর যদি ডালা সর্ষের খোল হয় তা আগের দিন আগে ভিজে রাখতে হয়। হ্যাঁ, আগের দিনেই তো দেয়। হ্যাঁ, এবার খড়েতে ওই গুড় জল ইউরিয়া মিশ্রিত দেয়া হচ্ছে, পুরো ঢেলে দাও জল করে। আচ্ছা, এই যে জলটা আছে, জলটা ক কেজি আছে, মানে কতটা আছে? 4 লিটার। 4 লিটার জল আছে জলে। 4 লিটার জল। এই খাবারটা প্রায় 15 কেজি খাবারে, প্রায় 12 থেকে 15 কেজি খাবারে পরিণত হবে আচ্ছা, যদি মাপা হয়।
আমরা মাপি না সাধারণত, কিন্তু ওই এটা ফুলবে, এতে আবার একটু সামান্য দানা ভুসি দেবো তো, ওকে, এটা আরো বেড়ে যাবে। এটা ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 1 ঘন্টা। 1 ঘন্টা ভিজিয়ে রাখলে এইটা আরো খাবারটা, এই খড়টা আরো ফুলে আরো ডবল হয়ে যাবে, বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা। এটা কতগুলি ছাগলের জন্য খাবার রেডি হচ্ছে? 20টা। আচ্ছা, এটা কি এক টাইমের খাবার না 2 টাইমের? একবারই একবার। একবার। আচ্ছা, এই চাল গম, মিক্স আছে হ্যাঁ চাল গম মিক্সড। এটা কার্বোহাইড্রেট যুক্ত খাবার আছে এর মধ্যে প্রচুর পরিমাণে। মিক্স করা হচ্ছে একসঙ্গে। এটা এটা কতটা পরিমাণ? 500-600 মতো আছে। 500-600 টোটাল? না 500 মতো হবে। 500 মানে টোটাল চালগম মিলিয়ে, তাই তো? হ্যাঁ 500 মতো দেওয়া হচ্ছে। ওকে, এইটা দিলে কি হবে, এর সাথে এটা টুববে হচ্ছে, ঠিক এইরকম করে মাখাতে হবে খড়। এবারে খুব রিজনেবল, খুব কম। এটা হচ্ছে এই খাবারটা হচ্ছে মুখ চুনি, যে কোনো, মুখচুনি। হ্যাঁ যে কোনো ডাল চুনি দিতেই হবে খাবারে। আর আচ্ছা। আমি এই খাবারটা রাখি খুব কম খরচে, খুব 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 এটা কতটা পরিমাণে দিবেন এতে? এটা প্রায় দেবো প্রায় 3 কেজি, 3 কেজির মতো 3 দিবেন? কেজি টাইপের মতো দেবো। যেহেতু ছাগলের আমি অর্ডার নিই না, যে ছাগলগুলো আমার ফার্মে নতুন আসে আচ্ছা তারা কিন্তু খড় খেতে চায় না, আচ্ছা তাদেরকে ওইগুলো দিয়ে সে প্র্যাকটিস করাতে হয় খড় খাওয়ানো। আচ্ছা, মানে দানাদার খাবার ফার্স্টে খাইয়ে হ্যাঁ। অল্প অল্প করে উপর থেকে দিয়ে প্র্যাকটিস করাচ্ছেন Practice খড় খাওয়ানো, করাতে- তাই তো? প্রথমে খড় দিলে প্রথমে কিন্তু কেউ খেতে খাবে চায় না। না, আচ্ছা ওই ভুসি ওপরে ছড়িয়ে দিতে হবে, দিলে তারপর ওরা সেই খড়টা খেতে পারবে। হ্যাঁ, দিদি, এটা কতক্ষণ বাদে খাবেন খাবারটা? কতক্ষণ রেডি করা থাকবে এটা? এটা কতক্ষণ বাদে নেই, এক্ষুনি দেওয়া হবে। সঙ্গে সঙ্গে? হ্যাঁ, এই মাখিয়ে নিয়ে এইটা মাখিয়ে খড়টা ভিজিয়ে যেটা বললাম ওইটা 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। খড়টা 1 ঘন্টা ভিজে রাখতে হবে, তারপরে হ্যাঁ। এটা সঙ্গে সঙ্গে মানে মিক্স করে খাই কারণ দিতে হবে। ইউরিয়াটা দেওয়া হচ্ছে বলেই 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আচ্ছা, ও খুব বক বক করে রূপা, ও আচ্ছা, ও দিদি তো জানে। ও 1 বছরের বাচ্চা। ওই জন্য হঠাৎ করে এসে কোশ্চেন করে। ও, দাদার ম্যাম ওদিক থেকে শুরু। ওই ইস্যু আপনি একটু বেশ জানে, দেখছি সবাই নতুন, পুরনো খামারি কেউ নেই। এই তো ও ছাগল আছে? আমি শিলিগুড়ি থেকে সুকুমার রায়। ও সুকুমার রায় আমি। হ্যাঁ নমস্কার। ও তোর নাম কি ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, যারা ওই ক্লাস নিচ্ছে শুধু তারাই প্র্যাকটিক্যালটা করবে না? সবাই মিলে প্র্যাকটিক্যাল করলে তো সময় চলে যাবে, আর অনেক কিছু শেখার থেকে শেখানো হয় না, কমপ্লিট হয় না। দাদা আপনার? ও হ্যাঁ হ্যাঁ। ভাই ও ভাঙর নাম কি? ও হ্যাঁ, তুমি ভাই বেশ ছবি টবি দাও, ওই ভিডিও মেডিসিন। তুমি ভাই? নমস্কার, আমি সাগর মন্ডল। হ্যাঁ? সাগর মন্ডল। কোথা থেকে এসছে? আমি মধুরাপুর। মধুরাপুর? সাগর, ওই তুমি সাগর? আর ওই তোমার? লোকেশ রায়, শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে এসছে? পাত্র দাদা, হ্যাঁ হ্যাঁ, পেছনে ওই দাদাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম? ও হ্যাঁ হ্যাঁ, তপন সরেন। আচ্ছা, ওই তুমি ওই মিন্টু, তাই তো? আর 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 ওই দীপশিখা দিয়ে একটু সামনে আসো, একটু ক্যামেরা আমাদের দেখুক আমার স্টুডে। আপনি কোথা থেকে এসেছেন? নমস্কার, আমি রূপা প্রামাণিক, বারুইপুর গোলামবাড়ি থেকে এসেছি। আপনি এখানে যে প্রশিক্ষণ নেবে চিন্তা ভাবনা করলেন, কিভাবে চিন্তা ভাবনা করলেন যে এখানে প্রশিক্ষণ নিতে হবে? ফোনের মাধ্যমে আচ্ছা। দিদির অনেক ভিডিও দেখেছি, আর দিদির ভিডিও দেখে অনেক কিছু মানে শেখার ইচ্ছা হয়েছে। আমার বাড়িতে যেহেতু ছাগল রয়েছে 2-4টে, কটা আছে আপাতত? আমার আপাতত এখন 5টা রয়েছে, আগে 10টা ছিল। পরবর্তীকালে বাড়াবেন, তাই তো? তো আমার ছোট বাচ্চা বলে আমি কমিয়ে দিয়েছি, আর আচ্ছা। মানে ভবিষ্যতে বাড়ানোর ইচ্ছে আছে, বা যেহেতু আমার ঘরে 2-5টা রয়েছে, তো সমস্যা তো কম বেশি আসবেই, তো সবসময় তো আর ডাক্তার ডাকা সম্ভব হয় না। সম্ভব না, একদম হ্যাঁ। ঠিক। আর ছাগল এমন একটা সেনসিটিভ জিনিস, মানে ডাক্তার ডাকলেই যে সঙ্গে সঙ্গে আসবে তার কোনো মানে মানে নেই। ডাক্তার দেখাবার পরেও ছাগল মারা যায় অনেক হ্যাঁ, সময়, মারা অনেক যাচ্ছে। ক্ষেত্রে, তাই না? হ্যাঁ, নিজে কিছু না শিখলে মানে ছাগল পালন করা যাবে। আচ্ছা, এখানে যে আপনি খাবারের বিষয়টা শিখলেন, এটা কেমন লাগলো শিখে? খুবই ভালো। খুবই ভালো লাগছে। হ্যাঁ বাদ বাকি আপনার তো অনলাইনে ক্লাস করেন, তাই তো? হ্যাঁ অনলাইনে ক্লাসটা কেমন হয়? হ্যাঁ, ভালো।
এটা কতদিনের ক্লাস হচ্ছে আপনাদের? 1 মাসে। 1 মাসে। আর প্র্যাকটিক্যাল 2 দিন, আজকে প্রথম দিন। আচ্ছা, এই দিদিকে একটা দেন। দিদি আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম দীপশিখা জানাই, পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। আচ্ছা, এখানে যে প্রশিক্ষণটা দেখছেন খাবার রেডি করা আছে, খাবার রেডিটা মানে কম খরচ যেটা হচ্ছে আর কি, এটা আসলে কি কম খরচ? হ্যাঁ, আমার মনে হচ্ছে কম খরচে। তো এটা ছাগলের জন্য মানে কত টাকা আপনাদের ফার্মে কাজে আসবে? মনে হয় ভালোই কাজে আসবে নাকি? দাম তো অনেক কমে যাবে খাওয়া খরচা, ফিডিং এর জন্য খুবই কাজে আসে। খুবই কাজে আসবে না? যাদের মানে যেহেতু গ্রেজিং এরিয়া এরিয়া নেই। আচ্ছা তার জন্য কম খরচের জন্য খুবই সুবিধা হবে। আচ্ছা, দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। দাদা আপনার বাড়ি কোথায়? নমস্কার, আমার বাড়ি শিলিগুড়ি। আমার নাম সুকুমার রায়। আমি অনলাইনে ক্লাস করে আজকে প্র্যাকটিক্যালের জন্য এখানে এসেছি। আপনি শিলিগুড়ি থেকে এই 24 পরগনায় আসছেন? হ্যাঁ, আচ্ছা, এখানে প্র্যাকটিক্যাল ক্লাস করে আপনাদের কেমন মনে হচ্ছে? খুব ভালো লাগলো। যেটা অনলাইন ক্লাস কতদিন করছেন আপাতত? 1 মাস ধরে। 1 মাস ধরে। হ্যাঁ, আচ্ছা, 1 মাস বাদে আপনার প্র্যাকটিক্যাল ক্লাস কদিন থাকছে আপনাদের? 2 দিন প্র্যাকটিক্যাল ক্লাস। 2 দিন। 11 আচ্ছা, এই যে প্র্যাকটিক্যাল ক্লাসে এসেছেন, এই ক্লাসে মানে আজকে কি শেখানো হচ্ছে আপনাকে? আজকে এই সকালবেলা যেটা খাবার দেওয়া হয়। আচ্ছা, কম প্রথমে খরচে। খাবার শেখানো হচ্ছে তাই তো? হ্যাঁ, কিভাবে মানে কম খরচে খাবার তৈরি? হ্যাঁ, আচ্ছা, এটা কি খড় থেকে, ইউরিয়া খড় থেকে যে খাবার হ্যাঁ, তৈরি? হ্যাঁ। আচ্ছা, এই যে খাবার তৈরি আপনি যেটা দেখছেন, এইটা মানে কতটা একটা ফার্মে কাজে আসতে পারে? দারুণ ভাবে কাজে আসতে পারে। দারুণ কাজে আসবে, হ্যাঁ? দারুণ কাজে আসবে। আচ্ছা, আজকের ক্লাসে আপনারা কতজন মানে এসেছেন মনে হয়? আমার তো মনে হচ্ছে 30-35 জন হয়ে যাবে বোধহয়। 30-35 জন এসেছেন। আশা তো করছি, যা দেখছি আমি গুনিনি যদিও। আচ্ছা, আপনারা সকল খামারির সঙ্গে মিলছেন, মিলে কি মনে হচ্ছে খামারিদের কি রেজাল্ট কি বলছে সকল খামারিটা? না, বেশ। সকলে ভালো বলছে? হ্যাঁ, সবাই ভালো। যেটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। প্র্যাকটিসটা তাছাড়া ভালো হচ্ছে। আমাদের চন্দ্রনা দিদির যা মানে জ্ঞান, বিশেষ করে এই ছাগল ফার্ম সম্বন্ধে, আচ্ছা। ফিড সম্বন্ধে বলুন, ট্রিটমেন্ট সম্বন্ধে বলুন, মানে দারুণ অভিজ্ঞতা। সেই যেহেতু ওনার নিজস্ব একটা খামার রয়েছে তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা নিজস্ব খামার রয়েছে এবং এত সুন্দর করে উনি মানে অগাধ জ্ঞান আছে। আচ্ছা, আরো কেউ ছাগল ফার্মে আছে যারা মানে প্রশিক্ষণ নেয়নি, তাদের জন্য আপনি কি বলতে চাচ্ছেন? অনেকে ছাগল ফার্ম করছে, প্রশিক্ষণ হ্যাঁ, নেয়নি। এটা খুব ভালো একটা প্রফেশন, একটা খুব ভালো প্রফেশন। আজকে যখন বেকার সমস্যা দিন দিন বেড়ে চলছে, বেড়ে চলেছে অবশ্যই। হ্যাঁ, তো সেই জন্য এগুলো যদি পাড়ায় পাড়ায় বা সবাই যদি করে এগুলো, আচ্ছা, তাহলে নিশ্চয়ই এরা উপকৃত হবে। এই যে একটা মানে সেলফ ডিপেন্ডেন্ট যেটা আর কি। হ্যাঁ, আপনি আরো ছাগল খামারিকে মানে বলতে চাচ্ছেন যে প্রশিক্ষণ নিক, মানে যেখান থেকে হোক ভালো হ্যাঁ, জায়গা থেকে অবশ্যই, প্রশিক্ষণ নেওয়া অবশ্যই দরকার নাকি? অবশ্যই অবশ্যই আমি সবাইকে বলছি এটা, বিশেষ করে যারা বেকার যুবক যুবতীরা রয়েছে তাদেরকে বলি যে আচ্ছা। তো সবাই চাকরি বাকরি আশা থাকলে তো হবে না, সরকার কতজনকে চাকরি দেবে। তো আচ্ছা। নিজের উদ্যোগে কিছু যদি করা যায়, এতে সমাজেরও উপকার হবে এবং নিজেরও সেটা অর্থনৈতিক দিক দিয়ে এটা স্বাবলম্বী এমন হবে। একটা জায়গা যারা মানে শিক্ষিত তারাও আসতে পারে, যারা শিক্ষিত নয় তারাও আসতে হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। পারে। এটা ভালো, এটা মোটামুটি টাকা হ্যাঁ, রোজগার করা হ্যাঁ, সম্ভব হ্যাঁ, আছে। আচ্ছা, আপনারা কে কে এসেছেন ওখান থেকে? আপনারা আমি শিলিগুড়ি এসছি, থেকে? আমার সাথে একটা ভাই আসছে, এটা হলদিবাড়ির থেকে, আচ্ছা, লোকেশ্বর রায়। ধন্যবাদ দাদা। বন্ধুরা, এখানে আরেকটা দিদি আছে, ওনার কাছে আমরা পরিচয় জেনে নেবো। দিদি কেমন আছেন? ভালো আছি। দিদি আপনার পরিচয়? আমার নাম হচ্ছে রাহিলা খাতুন। আচ্ছা আমার বাড়ি হচ্ছে গড়িয়া বোড়ালে। আচ্ছা আমি এই ম্যাডামের ভিডিও দেখে ম্যাডামের ফার্মে এসেছি। আর এছাড়া আমার কোয়ালিফিকেশন হচ্ছে আমি এমএ করেছি পলিটিক্যাল সায়েন্সে। আচ্ছা। এছাড়া আমার কম্পিউটার ডিপ্লোমা, ট্যালি, আমি ব্যাঙ্গালোরে 3 বছর চাকরিও করেছি। আচ্ছা, আপনি এখন- কম্পিউটার ডিপ্লোমা করেছেন এবং ট্যালিও করেছেন, আবার এমএও করেছেন। হ্যাঁ, সবকিছু করার পরে আপনি ছাগল ফার্মে? হ্যাঁ। কারণটা কি? কেন আমি দিদিকে দেখে খুব ইন্সপায়ার হয়েছি। আর আচ্ছা আমি তো এখন যেহেতু ম্যারেড, তা আচ্ছা আমার এখন ছোট বাচ্চা আছে, সেহেতু আমি ভাবছি যে বাড়ির ভিতরে থেকে আমি এই যে গোট ফার্মটা করব। আচ্ছা, আপনি দিদির কি দিকটা দেখে ইন্সপায়ার হলেন? দিদি তো ভিডিও দেখেছি, দিদি অনেক পরিশ্রমী। দিদি আচ্ছা। ছোট থেকে কিভাবে একটা বড় লেভেলে এসছে, অনেক স্ট্রাগল করে এসছে, দিদির দেখে আমি খুব ইন্সপায়ার হয়েছি। আচ্ছা, তো আপনার ফার্মে কত মানে আপনার বাড়িতে কতগুলি ছাগল রয়েছে? এই মুহূর্তে আমার কাছে 7-8টা ছাগল আছে। 7-8টা? হ্যাঁ, আচ্ছা, আপনি মানে কতগুলি টার্গেট রাখছেন? আমি 50টা করব। 50টা করে? হ্যাঁ হ্যাঁ, আমার যা ছোট করে এখন আছে, আমি এই বর্ষার শেষে আমি একটা ছোট বাড়িতে ফার্ম করছি, তার মধ্যে আমি মিনিমাম এখন ছোট থেকে 50টা ছাগল নিয়ে করব। আচ্ছা, মানে 50টা কি মা ছাগল রাখবেন নাকি? না, মা ছাগল আর হচ্ছে খাসি মিলিয়ে 50টা। খাসিও মানবে, মানে আপনি চাচ্ছেন যে খাসি কিছু মানে প্রতি বছরে মার্কেটিং করবেন, মা ছাগল লাগবে, সেখানে বাচ্চা প্রোডাকশন করবে, খাসিটা তেল রাখছি পারবে, তাই আমি তো? পুজো আর ঈদের সেল করার জন্য। আচ্ছা আচ্ছা, আরো যারা ছাগল ফার্মে যুক্ত রয়েছে তাদেরকে আপনি মানে কি বলতে চাচ্ছেন, তাদের বিষয়ে ছাগল ফার্মে তারা প্রশিক্ষণ নেওয়াটা প্রয়োজন কিনা? হ্যাঁ, অবশ্যই প্রয়োজন। আর আমি সবাইকে তো বলবো, দেখুন আমি তো অনেক জায়গায় ভিডিও দেখেছি, অনেক জায়গা থেকে অনেকজনের মুখে শুনেছি ট্রেনিং এর ব্যাপারে, আচ্ছা, কিন্তু আমার মনে হয় চন্দনা ম্যাডামের মতো এরকম খুব কম ট্রেনার আছে। যেহেতু ইনি নিজস্ব হ্যাঁ। একটা খামারি, নিজের হ্যাঁ, খামার আর রয়েছে আবার। ম্যাম তো মানে কি বলুন তো, আমাদের তো ক্লাস দেয়। এছাড়াও আমি দেখেছি ম্যামের কাছে যদি কোনো সমস্যায় যদি আমরা যদি হেল্প চাই, আচ্ছা, ম্যাম কিন্তু নিজের মতো করে ক্লাসটা করায়। ঠিক আচ্ছা, আছে, নিজের যাতে মতো। আমরা জিনিসটা ভালো করে শিখতে পারি,
ধরুন ছাগলের কোনো রোগ হয়েছে, আমরা যদি ক্লাসের বাইরেও ম্যামকে ফোন করি, ম্যাম আমাদের কল রিসিভ করে, আমাদেরকে সাহায্য করে। আচ্ছা, এত এরকম কিছু খামারি, পরিষেবা দেয় আপনাকে? হ্যাঁ এরকম খামারি খুব কম আছে, আচ্ছা, যার খামারি জন্য আছে। আমরা অন্য জায়গায় বাদ দিয়ে ম্যামের কাছে এই ক্লাসটা নিচ্ছি। আচ্ছা, তো ম্যাম খুব হেল্পফুলি, খুব হেল্প করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ম্যামের ক্লাসে আমরা সবাই খুব স্যাটিসফাই আর খুব সন্তুষ্ট। ধন্যবাদ আপনাকে। আর হ্যাঁ। ম্যামকেও অনেকটা। আচ্ছা, আপনি কি বলতে যাচ্ছেন, আপনার মানে যারা স্টুডেন্ট এত আপনার নাম করছে, তো ওনাদের বিষয়ে আপনি কিছু বলুন, যে এত দূর দিয়ে এসছে, কেউ আসছে শিলিগুড়ি দিয়ে, কেউ আসছে 24 পরগনা দিয়ে, মানে আপনাদের 24 পরগনা দিয়ে, কেউ আসছে নদিয়া থেকে, এবং কেউ আসছে আপনি যেমন বললেন। অনলাইনে ক্লাস তো এখনো চলছে, এখন আমাদের ক্লাস শেষ হয়নি, আচ্ছা কারণ আমি 1 মাসেও কমপ্লিট করতে পারছি না, 1 মাসের বেশি আমাদের অনলাইন চলে। আচ্ছা, 1 মাসের বেশি অনলাইন চলে আপনার? হ্যাঁ, কিন্তু স্টুডেন্ট সংখ্যা এতটা পরিমাণে হচ্ছে যে সবার সাথে পরিচয় করার মানে পরিচয় করা হয় না, কে আচ্ছা। কোথা থেকে এসেছে পরিচয় করা হয় না। কিন্তু আমার ফার্মে আসার পরে আমি সবার সাথেই পরিচয় করি, মানে কে কোথা থেকে এসেছে। বন্ধুরা দেখুন, এবার ছাগলগুলোকে খাবার দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু খাবার দেওয়া হচ্ছে, কেমন খাচ্ছে দেখছেন। খাবার খাওয়ার জন্য এরা মারপিট লেগে পড়ছে, মানে মানে খাবার খাওয়ার জন্য, মানে খাবারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কেমন মারপিট লেগে পড়ছে খাবারটা খাওয়ার জন্য। দিদি, এদেরকে এবার খাওয়ানো হচ্ছে নাকি এবারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর ছাগলের চেহারা গুলো দেখুন, এই খড় খেয়ে, খড় খেয়ে শুধু ওই ছাগলের খড়ের চেহারাটা মধ্যে বন্ধুরা দেখুন। সামান্য ভুসি দেওয়া। ভুসি অল্প মিক্স করছেন, তাই তো? হ্যাঁ, সেটা তো শুধু আমার সম্পূর্ণ। একটা ডালচুনি, কত অল্প খরচে। অনেক খামারি ভাই বন্ধুরা জানতে চেয়েছে যে দিদি খড় যাতে কম খরচে কিভাবে আমরা করব, কিন্তু এইখানে দেখতে পাবেন কত কম খরচে, কত রিজনেবল মধ্যে আমরা খড় মাখিয়ে ছাগলকে দিয়ে থাকি। কিন্তু একটা মা ছাগলের এই 3টি বাচ্চা। একটা মাছ হলে 3টে বাচ্চা? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা দেখে নিন, একটা আমি মাছ হলে বারবার 3টে বলে থাকি ব্ল্যাক বেঙ্গল ক্রস দিয়ে ফার্মিং করতে, ব্ল্যাক বেঙ্গল ক্রস নিয়ে ফার্মিং করলে কিন্তু প্রফিটটা বেশি হয়। বাচ্চা। দেখতে পাচ্ছেন ব্ল্যাক বেঙ্গলের মতোই 3টি বাচ্চা, বাচ্চাগুলো কত সুন্দর চেহারা, একই level। পিওর বিটার মতো লম্বা চওড়া রয়েছে, যেমন হ্যাঁ, সিরোহি থাকে, সিরোহির মতো লম্বা রয়েছে। এখানে কতদিনের বাচ্চা? বাচ্চার বয়স কতদিন? এগুলো হচ্ছে 2 মাস করে বয়সে, 2-2.5 মাস বয়স। 2-2.5 মাসের বাচ্চা, এত সুন্দর। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা দেখুন, 2-2.5 মাসের বাচ্চা কত সুন্দর এবং কতটা হাইট। আচ্ছা দিদি, আপনাদের যে মা ছাগলটা রয়েছে, এই যে 3টে করে ছাগলের এটা বাচ্চা আমার হলো, অর্ডারই রয়েছে, এটা order-ই? অর্ডার রয়েছে। এই ছাগল আমি দিয়ে থাকবো, আমি একদম সুস্থ সবল ছাগল ফার্মে দিয়ে থাকি। আচ্ছা, এগুলো মোটামুটি 2টো করে বাচ্চা, ভ্যাকসিন করাও হয়ে গেছে। ভ্যাকসিন সব কমপ্লিট? হ্যাঁ, এই ছাগল ফার্মে যাবে। আচ্ছা, এগুলো কি আপনারা পিস হিসাবে বিক্রি করছেন না? আমি পিস হিসাবেই দিয়ে থাকি, আর একদম পুরো সুস্থ সবল মা ছাগল প্রেগনেন্ট করিয়েও দেওয়া হয়। আচ্ছা, কেমন কি দাম পড়ে এই ধরনের ছাগলগুলোর? এগুলো যারা নেবে হোয়াটসঅ্যাপ করবে, আমি বলে দেবো। আচ্ছা দিদি, আজকে মানে এই যে প্র্যাকটিক্যাল ক্লাসটা হচ্ছে, এতে মানে কি কি দিকটা লক্ষ্য রেখে শেখানো হচ্ছে? প্র্যাকটিক্যালে তো এমনি আমাদের 1 মাসের উপরে অনলাইনে তো শেখানো হচ্ছে, প্লাস প্র্যাকটিক্যালে যেটা আমাদের ছাগলকে হাতে ধরে যেগুলো মানে খামারিরা যে সমস্যার সম্মুখীন হবে, আচ্ছা, সেই সমস্যার সম্মুখীন যাতে কিভাবে ওভারকাম করবে, সেইগুলোই এখানে থেকে সে শেখানো হচ্ছে। শিখে যাবে। প্র্যাকটিক্যাল। আচ্ছা, এই যে বর্ষার সময় মোটামুটি খামারিরা অনেক প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছে, কখনো গরম, কখনো বর্ষা এবং কখনো শীত, সেই জন্য খামারিরা কি করবে? বিশেষ করে ছাগলের দিক দিয়ে হচ্ছে সব থেকে খারাপ সময় হচ্ছে বর্ষাকাল, আচ্ছা সব থেকে খারাপ সময় বর্ষাকাল, আচ্ছা। তারপরে হচ্ছে শীতকাল। শীতকাল, মানে শীতেও তো মানে ছাগলের প্রচুর রোগ এসে যায়, মারা যায়। বিশেষ করে বাচ্চা ছাগলের ক্ষেত্রে সমস্যা তৈরি হয় শীতকালে? শীতকালে। আচ্ছা, বাচ্চা ছাগলে ব্রিডিং ফার্মে প্রফিট বেশি, খাসি পালনে প্রফিট বেশি নয়। যারা জানে না, খাসি কিন্তু বারবার খুঁজতে হয়, কিনতে হয়, আচ্ছা, কিন্তু ব্রিডিং ফার্মে কিন্তু মা ছাগলে কিনে নিলাম। একবার ইনভেস্ট করবেন, বারবার আচ্ছা। না। আচ্ছা ঠিক। তো মোটামুটি সেই সব বিষয়গুলো এখানে আপনাদের মানে প্র্যাকটিক্যাল এবং Totally, থিওরি সবই শেখানো হচ্ছে। সব কিছু শেখানো হয়। দিদি, আজকে ভিডিওটা বেশি বড় করবে না, তো মোটামুটি আপনার সঙ্গে কেউ যোগাযোগ করতে চাইলে, কেউ ছাগল পালনের প্রশিক্ষণ নিতে চাইলে আপনার সঙ্গে মানে যোগাযোগের ঠিকানাটা বলে দিন। এটা হচ্ছে আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা, আচ্ছা, কলকাতা সোনারপুর। কলকাতা সোনারপুর। আচ্ছা, আপনার নাম্বারটা? আমার নাম্বার হচ্ছে 9330819523। অবশ্যই ফোনে না ফেলে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করবেন।